আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ছোটোখাটো একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমরা সব স্কুল ফ্রেন্ডরা তো প্রায় দীর্ঘ 8 বছর পরে সব একসাথে দেখা করছি। দু একজনের সাথে মাঝে মাঝে দেখা হয়, কিন্তু সবার সাথে সব সময় দেখা হয় না। তো দুপুরে একটা ফ্রেন্ড আসবে, তো ওর বাসা একটু দূরে থাকার কারণে বলেছি যে তুমি দুপুরে চলে এসো। তো দুপুরে যেহেতু আসবে, কিছু তো রান্না বান্না একটু করতেই হয়। তো ভাবলাম যে শর্টকাটে ভুনা খিচুড়ি আর মুরগি রান্না করে ফেলি। তো এই যে ভুনা খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি মুগ ডালটা ভেজে নিয়েছি, এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর মুগ ডালটা ধোয়ার সময় মনে হচ্ছিল আমার কাছে যে এটার মধ্যে হয়তোবা কোনো কালার ব্যবহার করে, নাহলে তো এত টাটকা রং বের হওয়ার কথা না। এর আগেও আমি মুগ ডাল কিনেছি বা রান্না করেছি, কিন্তু এরকম কালার বের হয়নি। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে একদম টাটকা হলদে কালার। তো যা খাই তাই ভেজাল। তো যাই হোক, এক কথার মাঝে আরেক কথা নিয়ে চলে আসলাম। তো এই যে মুগ ডালটা আমার ধোয়া হয়ে গেছে, ক্লিন করে নিয়েছি আমি সুন্দর করে। এখন এটাকে আমি একটু সেদ্ধ বসিয়ে দেব, আর সামান্য পরিমাণে আমি একটু লবণ দিয়ে এরপরে সেদ্ধ করে নেব, যেন পরবর্তীতে ডালটা খেতে লবণ ছাড়া না লাগে। তো এদিকে কিন্তু আমি মুরগির মাংসটাও প্রায় রান্না করে ফেলেছি। এখন আমি এর ফাঁকে আমি ভুনা খিচুড়িটাও তৈরি করে নেব। তো খাওয়া দাওয়া শেষ করে এইদিকে আমি একটা ছোট্ট করে কেক বানাচ্ছিলাম। তো সবাই যেহেতু আসবে, ঘরে তেমন কিছুই তৈরি করিনি, বাহির থেকেই আনা হালকা পাতলা আর কি নাস্তার আয়োজন, এই আর কি। আর সব ফ্রেন্ডরা একসাথে হলে খাওয়ার তো আর তেমন হয় না, আড্ডা দিতে দিতেই মনে হয় যে সময় শেষ। আর যেহেতু সবার সাথে এখন একটা দুইটা করে বাচ্চা আছে, তো এই যে কেকটাকে সুন্দর করে বসিয়ে দিলাম, আর উপর দিয়ে কিছু বাদাম আর কিচমিচ দিয়েছি যেন দেখতে ভালো লাগে। তো কেক হয়ে যাওয়ার পরে এখন সব নাস্তাগুলো এক এক করে সাজিয়ে নিচ্ছিলাম। আর এই ভিডিওটা আমার এক ফ্রেন্ড করেছে, আমি সময় পাইনি ভিডিও করার। তো ও আবার সব বাচ্চাদের একটু ছোট ছোট করে ক্লিপ নিচ্ছিল, আর বাচ্চারা এত এনজয় করেছে। প্রথমে তো একটু টেনশনে ছিলাম যে সব বাচ্চারা একসাথে মিশতে পারবে কিনা। তো আলহামদুলিল্লাহ সব বাচ্চারা এত মিল ছিল, সবাই সুন্দর করে যার যার মতো খেলছিল, একসাথে খেলছে, মনে হচ্ছিল যে ওরাই একটা ফ্রেন্ড সার্কেল। তো ভালোই লাগে যখন সবাই একসাথে হই। তো এই যে নাস্তা আমরা সবাই গুছিয়ে এখন নাস্তা করছিলাম, আর খুব জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। আর এত বছর পরে সবাই একসাথে এত আনন্দ লেগেছে, যা হয়তো বা বলতে পারবো না বা বলে বোঝাতে পারবো না। আর এই যে এইদিকে আমার ওই ফ্রেন্ডটাই ও কেক খাচ্ছিল আর আমি চা তৈরি করছিলাম, সেটার একটু ভিডিও নিচ্ছিল। তো ভালো লাগে যখন সবাই একসাথে হই, আর আড্ডা করতে করতে কাজ করতেও কিন্তু বেশ গায়ে লাগে না। আর সবাই হাতে হাতেই করছিল, কেউ নাস্তা রেডি করছিল, কেউ দিচ্ছিল। আবার তো এমনও হচ্ছে যে খাওয়ার পরে কেউ আধোয়া যেই জিনিসপত্রগুলো বের হচ্ছিল সেগুলো আবার ধুয়েও রেখে দিচ্ছিল। ওরা খালি বলছিল তোর কষ্ট হবে, তোর কষ্ট হবে, বাচ্চারা এত ইয়ে করতেছে। তো আসলে কি এই আন্ডারস্ট্যান্ডিংটা বা একটা যে টান, সেটাই হচ্ছে বড় কথা। আর এত বছর পরেও যে আমরা একসাথে দেখা করতে পেরেছি, এটাই কম কিসের। আর সবচেয়ে অবাক করার বিষয়টা লেগেছে, আমাদের যে বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, তারপরও আমাদের মধ্যে তেমন কোনো চেঞ্জ হয়নি। সবার ক্ষেত্রেই দেখলাম এই বিষয়টা, যে যেরকম চিকন টিকন ছিলাম তো তেমনই আছি। তো এরপরে আমার এক ফ্রেন্ড গান গাইলো স্কুলের সেই আগের মতো, তো সেই স্মৃতিগুলো মনে করছিলাম। তো শেষে এই গানটি দিয়ে আপনাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। चुराई चीज को